আমরা কেউ শান্তিতে নেই। থানা যেখানে শান্তি দেবে সেখানে অশান্তি, ঘরে ঘরে দ্বন্দ্ব, সেখানে কেস বুড়ি বুড়ি কেস। তার উপরে এই সামান্য এই একটা ঘটনা, যেটা ঘটনা অন্য জায়গায় ঘটলো, এখানে টাকা পয়সা নিয়ে গোটাপ করে, পার্টিগত গোটাপ করে ছেলেটাকে শেষ করলো। ওসির সঙ্গে আইসির সঙ্গে পুলিশের সঙ্গে ওই যে রাজদীপ সরকার যে ছেলেটাকে মেরে শেষ করেছে, টাকা খেয়ে 2-3 লাখ টাকা খেয়ে, যে মালিক যা চুরি হয়েছে তার ছায়াতে 3 লাখ টাকা ডিমান্ড করলো, তার ধরে মারলো। অকথ্য নির্যাতন চললো এখানে থানায়, কাউকে ঘেঁষতে দেয় না। এখানে মস্তান যারা আছে তারাই গিয়ে ওই ছেলেটাকে অথবা মালিককে সেখানে জেরা করে। কোন অধিকার? কমপ্লেনের আগে একদিন ধরে ছেলেটাকে প্রহার করা হয়েছে, সেটা কোন আইনে করা হয়েছে? কেন আজকের আইজি পায়ে ধরে মুক্তি দাও, টাকা দিচ্ছি, ঘুষ দেওয়ার চেষ্টা করছে নানান জায়গায়, যত খরচা হবে সব দেবো। কেন বলছে সে মালপাটগুলো আমরা বের করে দেবো, আসল যে চোর সে চোরকেও ধরে দেবো। এগুলো কথা আইসির মুখ থেকে বের হচ্ছে কেন? কেন ছেলেটা এইভাবে মারা হলো? তারা কি থানাটা কি নিরাপত্তার জন্য, না থানা একটা কোষায়ের জায়গা? তারা কি মানুষ থানা বলতে চাচ্ছে প্রত্যেকটা মানুষ পিস্তল হাতে নিয়ে ঘোরাফেরা করবে? এটা কি এটা রাম রাজত্ব না? এটা কি রাজত্বে ঘর সংসার আমরা করে? পুলিশ কি চাচ্ছে? মস্তান তৈরি করতে চাচ্ছে, ক্রিমিনাল তৈরি করতে চাচ্ছে তো পুলিশ। এইভাবে মার। আমরা কি চাইছেন? আমরা চাচ্ছি ওই পুলিশের ফাঁসি হতে হবে ওই থানায়, এবং এখানকার মানুষ যাতে শান্তিতে বাস করে তার সুব্যবস্থা যাতে সরকার যেন করে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফারুক হালদার। কি করেন? আমি মাস্টারমশাই মানুষ। আমার বাড়িতে চুরি হয়েছে, 2টো ছেলে চুরি করেছে, হ্যাঁ, আমাদের গ্রামেরই ছেলে, হ্যাঁ। তারপরে পুলিশ আসার পরে পুলিশ সেই বাচ্চা দুটোকে তুলে নেয়। সেই বাচ্চা দুটো কি বললো জানি না। তারপরে আমার ভাইবোকে বললো, পুলিশ বললো তুই চ, বলে থানায় নিয়ে চলে গেল। অতিরিক্ত মারধর করলো। আপনাকেও নিয়ে গেল? আপনাকে? হ্যাঁ, আমাকেও সঙ্গে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার ভাইপোর প্রচুর মারধর করলো। মারধর করার পরে যখন দেখলাম যে আর কিছু হলো না, তারপরে পুলিশের আঘাতে আমার ভাইপো প্রচুর ঘায়েল হয়ে যায়। ঘায়েল হয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে গেলাম, অ্যাডমিশন করলাম। সেইখানে তখন ভাইপো মরে নেই, তার আগে পুলিশ স্টাফ হাসপাতালে গিয়েছে, আমার কাছে গিয়ে বলল যে যা হয়ে গিয়েছে। আমি মানে পুলিশের দোকানে আরও ছেলে ছিল সঙ্গে, তাদেরকে 50,000 টাকা দিয়েছে। দিয়ে বলল যে একে যে কোনোভাবে ট্রিটমেন্ট করাও যাতে সুস্থ হয়ে যায়। এই বলে আমাকে গিয়ে হাতেও ধরলো যে দাদা ভুল হয়ে গেছে, আপনি এইটা সলভ করে দিন। আমি টাকা নিইনি। তার মধ্যে ভাইপো ইন্তেকাল হয়ে যায়, মারা যায়। হ্যাঁ, তার মধ্যে ভাইপো মারা যায়। এখন আমরা বাড়িতে এসেছি, লাশ এখন সেইখানে আছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি আমাদের কোনো দাবি দাবা নেই। আমরা চাই সিবিআই তদন্ত হোক, অরিজিনাল কে চুরিটা করেছে সেটা আমরা জানতে চাচ্ছি। পুলিশ কেন মেরে দিল? পুলিশের মারের আঘাতে একটা বাচ্চা ছেলে কেন মরলো? এই বিচারটা সঠিক বিচারটা আমি। ভাইপোর নাম কি? ভাইপোর নাম আবু সিদ্দিক হালদার, বয়স 22 বছর, বিবাহিত। হ্যাঁ, ওর সবে 6 মাস আগে বিয়ে হয়েছে। ওকে তুলে নিয়ে গেছে। আমি তাকে সঠিক আইন হিসাবে আমি তাকে সাজা দেখতে চাই। আমি ওই অফিস কি নাম? ওই অফিসারটার নাম রাজদীপ সরকার। মহসিন হালদার, বাড়ি ঘাটবকুলতলা। কে হন আপনি? আমি যে মারা গিয়েছে, মানে আমার ঘর ছিল, আমার ঘরে চুরি হয়েছে। আবার আমার কাকা হন? হ্যাঁ, আমি ছেলে যে মারা গিয়েছে আমি তার কাকা হই। হ্যাঁ, কোলাহাট থানা একটা চোর সন্দেহে একটাকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে তোলা হয়েছে। কি ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল গত ইংরাজি 3/7/2024 তারিখে একটা কমপ্লেন পড়ে
যার বেসিসে ঢোলাহাট থানা একটা মামলা স্টার্ট করে, যেটা হচ্ছে নতুন ধারা অনুযায়ী 329 ক্লজ 4 এবং 305 বিএনএস অ্যাক্টে একটা মামলা শুরু হয়। ফলে তাকে ঢোলাহাট পিএস কোর্টে চালান করে এবং লানের এসিজিএম তাকে 4 তারিখ তাকে বেল দেন। এবং বেল দেওয়ার পরে সেই মক্কেলটিকে আমি যখন দেখি, তিনি হচ্ছে অত্যন্ত তার শারীরিক অবস্থা খারাপ ছিল এবং খারাপ থাকার ফলে আমি তাকে তাড়াতাড়ি করে বলি যে কোনো হসপিটালে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য। এবং সে যখন এখান থেকে বাড়ি যাওয়ার সময় সে অনর্গল বমি করতে থাকে এবং তারপর মথুরাপুর হসপিটালে গিয়ে সে চিকিৎসাধীন হয়। এবং মথুরাপুর হসপিটালে তার প্রপার চিকিৎসা না হওয়ার কারণে তার পরিবারের লোকজন তাকে ডায়মন্ড হারবারে একটা বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে তাকে অ্যাডমিট করে এবং অ্যাডমিট করার পরে সেখানেও ভালো ট্রিটমেন্ট না হওয়ার ফলে তাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে স্বস্তিক সেবা সদন বলে একটি নার্সিংহোম কলকাতায়। এবং সেখানে গতকাল রাত্রি 9টা থেকে 9:30 নাগাদ ওই আমার মক্কেলটি যে আসামিটি মারা যায়। এবং তারপরে তার পরিবারের তার সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তার পরিবারের অভিযোগটা হচ্ছে 2 তারিখ রাত্রিবেলা এসআই রাজদীপ সরকার এবং আইসি মানস চ্যাটার্জি উভয়ের পরামর্শে মিলিতভাবে আসামিকে বেধড়ক মারধর করা হয়, তার উপর 5টা লাঠি ভাঙা হয় এবং তাকে ইলেকট্রিক শকও দেওয়া হয়। এবং কি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে? মূলত অভিযোগটা হচ্ছে চুরি, নতুন ধারা অনুযায়ী চুরি অভিযোগ গ্রেপ্তার করা হয়েছিল। এবং লানের কোর্ট পরের দিন কোনো এভিডেন্স না পাওয়ার ফলে তাকে বেল দেয় এবং বেল দেওয়ার ফলে ছেলেটি গতকাল রাত্রিবেলা শারীরিক অসুস্থতার কারণে কলকাতায় একটা নার্সিংহোমে মারা যায়। এবং তারপরে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করার পরে আমরা জানতে পারি যে পরিবারের লোকজন আমাদের অভিযোগ করেছে যে এসআই রাজদীপ সরকার এবং আইসি মানস চ্যাটার্জির নির্দেশে বেধড়ক মারধর করা হয়। মারধর করার ফলে তার আজকে এই পরিণতি। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে? পরিবারের তরফ থেকে এসপি সুন্দরবন পুলিশ থেকে একটা অভিযোগ করা হয়েছে, কিন্তু আপাতত ওখান থেকে আমরা কোনো রিপোর্ট পাইনি বর্তমানে। আপনার নাম? আমি অ্যাডভোকেট অভিষেক চৌধুরী, কাকদ্বীপপুর। বলছি একই পরিস্থিতি শেষ পর্যন্ত? পরিস্থিতি তো স্বাভাবিক আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পরিস্থিতি নর্মাল হয়েছে। হ্যাঁ, এই যে পরিবার থেকে এত অভিযোগ করা হচ্ছে, এ বিষয়ে পুলিশ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? অভিযোগ খতিয়ে দেখা হবে। হ্যাঁ, যা অভিযোগ আছে সমস্ত অভিযোগ